আবু লাহাবের স্ত্রী, সেও হতভাগা ছিল এবং তারও অপমানজনক মৃত্যু হয়েছে। সেও কি করত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার কাজে সেও লিপ্ত ছিল। সূরা লাহাবে আল্লাহ পাক আবু লাহাবের সাথে সাথে তার এই হতভাগা স্ত্রীর পরিণামও বর্ণনা করে দিয়েছেন। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, অর্থাৎ তার স্ত্রী সে জ্বালানি কাঠ বহনকারী, তার গলায় থাকবে খেজুরের আঁশের রশি। সদরুল আফাজিল হজরতে আল্লামা মৌলানা সৈয়দ মোহাম্মদ নঈমউদ্দিন মুরাদাবাদী আলাইহি রহমতুল্লাহিল হাদি, তিনি এই আয়াতের তাফসিরে বলেন, সে ছিল উম্মে জামিল, অর্থাৎ আবু লাহাবের স্ত্রী, সে ছিল উম্মে জামিল হারব ইবনে উমাইয়ার কন্যা এবং হজরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি চরম শত্রুতা ও বিদ্বেষ পোষণ করত। যদিও সে ছিল ধনী ও সম্মানিত পরিবারের নারী, তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতায় সে চরম সীমা অতিক্রম করেছিল। তার অবস্থা এমন ছিল, সে নিজেই মাথায় কাঁটার যে গাঠুরি হয়, সে গাঠুরি তুলে এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথে ফেলে দিত, যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কষ্ট পান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া তার কাছে এতটাই প্রিয় ছিল যে এই কাজে সে অন্য কারো সাহায্যও নিত না, একাই সে এই কাজগুলো করত। একদিন কি হলো, সেভাবেই কাঁধে বোঝা বহন করে আনছিল। ক্লান্ত হয়ে সে একটি পাথরের উপর বসলো এবং বিশ্রাম নিচ্ছিল। তখন আল্লাহর হুকুমে একজন ফেরেশতা তার পিছন দিক থেকে সেই বোঝা টান দিল। তো কি হলো, ফলে তা পড়ে গেল। বোঝা বাঁধা ছিল যে রশি দিয়ে, ওই রশিটা তার গলায় ছিল। তো কি হলো, তার গলায় রশিটা পেঁচিয়ে গেল। এভাবে সে ফাঁস লেগে মারা গেল। এভাবেই আবু লাহাবের স্ত্রীও আল্লাহ তাআলা এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার অপরাধে আল্লাহর গজবের শিকার হলো এবং নিজের তৈরি ফাঁদে নিজেই আটকে গিয়ে চরম অপমানের সাথে তার পরিণামে পৌঁছালো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।